বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনে যার অবদান বলার অপেক্ষা রাখে না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এর পেছনে ভারতের অবদানও কম ছিল না। ভারতীয় সেনার সাহায্য না থাকলে সেদিন বাংলাদেশের স্বাধীনতা মেলা কার্যত অসম্ভব ছিল। 1998 সালে বেকার হোস্টেলের এই ঘর দুটিকে মিউজিয়াম করা হয় বঙ্গবন্ধুর স্মৃতিতে। অবশ্য বাংলাদেশ সরকারের অনুরোধেই পশ্চিমবঙ্গ সরকার এই বেকার হোস্টেলে 23 এবং 24 নম্বর ঘর দুটিকে বঙ্গবন্ধুর স্মৃতিতে মিউজিয়াম বানানোর সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে 1940 সালে বঙ্গবন্ধু এই বেকার হোস্টেলে থাকতেন। এই সময় তিনি ইসলামিক কলেজে ভর্তি হন। পরে মৌলানা আজাদ কলেজে পড়ার সময়ও তিনি এই হস্টেলেই থাকতেন। এই হস্টেলে থাকাকালীনই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিকল্পনা শুরু করেন শেখ মুজিবুর রহমান। কলকাতায় পড়তে এসে বাংলাদেশের বহু ছাত্র এই হস্টেলেই উঠতেন। তবে গত 2 বছর অর্থাৎ 2022 সাল থেকে এই হস্টেলে আর কোনো বাংলাদেশি ছাত্র এসে ওঠেননি। প্রসঙ্গত বলি, যে সময় বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার জন্য আন্দোলনের পরিকল্পনা শুরু করেন, সেই সময় ভারতেও স্বাধীনতার জন্য আন্দোলন চলছে পুরোদমে। ইতিহাসের কি অদ্ভুত সমাপতন! ইস্তফা দিতে হয়েছে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনাকে। পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ছাড়েন শেখ হাসিনা। আপাতত ভারতেই আশ্রয় নিয়েছেন তিনি। এদিকে হাসিনা দেশ ছাড়তেই শুরু হয় গণভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি ভবন ও আওয়ামী লীগের অফিসে লুটতরাজ। ভেঙে দেওয়া হয় বাংলাদেশের জাতির জনক তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কে ছিলেন? পশ্চিমবঙ্গের সঙ্গে তার সম্পর্কটাই বাকি, তার পাশাপাশি ভারতের সঙ্গে তার সম্পর্কটা কি? শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তারপরে যে চিত্রটা বাংলাদেশে ধরা পড়ছে সেটা সত্যি বেশ উদ্বেগজনক। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান তার যে মূর্তি, সেই মূর্তি কিন্তু ভেঙে দেওয়া হয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার বেকার হোস্টেলে, এবং যে বেকার হোস্টেল যেখানে কিন্তু স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে নিজের পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই শেখ মুজিবুর রহমান তিনি এই হোস্টেলে থেকেই করেছেন। ক্যামেরা পার্সন অর্ঘ্যকে একটু দেখাতে বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে হোস্টেলের 3য় তলা রয়েছে, সেই 3য় তলায় এই যে দুটি ঘর, শেষের দুটি ঘর 23 ও 24 নম্বর, মূলত 24 নম্বর যে ঘরটি, সেই ঘরটিতে থাকতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই ঘরে থেকেই তিনি ইসলামিক ইউনিভার্সিটি এবং মৌলানা আজাদ কলেজে পড়াশোনা শেষ করেছেন। এবং এখান থেকেই কিন্তু বৃহত্তর আন্দোলনের যে শিখর, সেই শিখর গেঁথেছিলেন মুজিবুর রহমান। আমরা জানি যে 1940-এর আশেপাশে কিন্তু কোথাও গিয়ে স্বাধীনতা যে সংগ্রাম, সেই সংগ্রাম শুরু হয়েছিল এবং সেই সংগ্রাম কিন্তু মুজিবুর রহমান কলকাতায় থেকেই শুরু করেছিলেন। এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কলকাতার সঙ্গে তার যোগ বা ভারতের সঙ্গে তার যোগ কিন্তু বহু পুরনো। এবং এই যে হোস্টেল, এই হোস্টেলে থেকেই কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা তিনি শেষ করেন এবং এখানেই কিন্তু তাকে ঘিরে যে স্বাধীনতার স্বপ্ন, সেই স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি চিত্র ধরা পড়ছে বাংলাদেশে, সেটার পর কিন্তু উদ্বেগ সৃষ্টি হয়েছে। এবং আমরা অনেকেই জানি না যে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের একটি ওতপ্রোতভাবে যোগাযোগ কিন্তু ছিল এবং আগামী দিনেও থাকবে বলে মনে করা হচ্ছে। সোমবার দুপুর 2:30 নাগাদ ঢাকার বাসভবন ছেড়ে বোনকে নিয়ে কপ্টারে রওনা হন শেখ হাসিনা। তার আগে তাকে পদত্যাগের সময় বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী। হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েছে অসংখ্য মানুষ। মিছিল নিয়ে গণভবনের ভেতরে ঢুকে পড়েন তারা। সোমবার বেলা 2:30-এর পরে তারা গণভবনের ভেতরে ঢুকে পড়েন। কার্যত যে যা পেরেছে লুট করেছে। টিভি, রুই মাছ, হাঁস, খরগোশ, লেপ, ছাগল কিছুই ছাড়েননি। সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রীর শাড়িও লুট করেছেন বিক্ষোভকারীরা।
ছাত্র এবং ছাত্রী ভাই বোনদেরকে স্পেশাল থ্যাঙ্কস। আপনারা দেখতে পাচ্ছেন আমি গণভবনের ভিতরে এখন গণভবনের মধ্যে অবস্থান করতেছি। এই যে আমাদের আর্মি ভাইয়েরা আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ। আর্মি ভাইয়েরা আমাদের পক্ষে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশপ্রেমিক ভাইরা, হ্যাঁ আপনাদেরকে স্যালুট ভাই, ধন্যবাদ। আমরা এখন গণভবনের একেবারে ভিতরে ঢুকে গেছি। এই যে গণভবনের ভিতরে সবাই সবকিছু নিচ্ছে, আমি কিছু নিচ্ছি না। আমার চিন্তা যে আমি একটু ইয়ে করতে আসছিলাম। দেখি সোমবার বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটা সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এই সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা আমার ওপর আস্থা রাখুন, একসঙ্গে কাজ করি। দয়া করে সাহায্য করেন, মারামারি সংঘাত করে আর কিছু পাবো না। সংঘাত থেকে বিরত হন, সবাই মিলে সুন্দর দেশ করেছি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার আগে বাংলাদেশের বিশিষ্টজন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। ওই বৈঠকে ডাকা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আনিসুল ইসলাম এবং মুজিবুল হক চুন্নু। কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আসিফ নজরুল ও জোনায়েদ সাকিও বৈঠকে ছিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।